আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখুন, জঙ্গল থেকে জংলা শাক পাতা তুলে নিয়ে আসছি। আজকে এইটা দিয়ে একটা অসাধারণ রান্না করব। এইটা জঙ্গল থেকে জংলা কোনো শাক পাতা নয়, এইটা হইছে করল্লা পাতা। করল্লা পাতা দিয়ে অসাধারণ একটা ডাল দিয়ে রেসিপি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা খায় তারাই একমাত্র জানে, আর যারা তিতা পছন্দ করে না তাদের কথা কি বলবো, তারা এটা দেখলে ঘৃণা করবে। যাই হোক, আমি এই দেখুন ডাটা থেকে পাতাগুলো আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওই ডাটাটা খাবো না, শুধু পাতাটাই আমার লাগবে। আর করলা পাতা দিয়ে অনেক রকম আইটেম করা যায়, যেমন পাকোড়া করা যায়, ডালে দিয়ে খাওয়া যায়, আলু দিয়ে তরকারি করে খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়। এক কথায় করলা পাতা খেতে একটু তিতা হলেও অসাধারণ টেস্টি এবং শারীরিক অনেক উপকার আছে এই পাতায়। তিতা তো প্রত্যেক মানুষের খাওয়া উচিত। দিনের শুরুতে তিতা দিয়ে শুরু করলে সেই পেট ভালো থাকে। তো দেখুন, সবগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না বসাবো। তো রান্নার জন্য চুলায় প্যান বসিয়েছি প্রিয় ভিউয়ার্স। এবারে মশলা, গরম মশলা, শুকনো মরিচ, জিরা ফোড়ন দেব তেলের উপরে, তাহলে একটা আলাদা সুঘ্রাণ হবে। চুলার জাল মাঝারি আঁচ করে রান্না করছি। আর এই করলা পাতাটা একদম গ্রাম থেকে আনা, এতটা সুঘ্রাণ বের হয়েছে কি বলবো প্রিয় ভিউয়ার্স। আজকাল তো ঢাকায় আমরা থাকি, এই গ্রানটাই পাই না, কারণ এইটা একদম গ্রাম বাংলার মাটির উপরে হয় যে সেই গ্রানটা, সেই রকম গ্রান। আর এটা গ্রাম থেকেই আনা, কিন্তু শহরে এরকম কোনো সবজির গ্রানই পাওয়া যায় না। যাই হোক, মশলাপাতি ফোড়ন দিয়ে এর উপরে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়েছি। এইটাও ভালো করে ভেজে নেব। তেলের উপরে ভেজে নিচ্ছি পেঁয়াজ সহ মশলাপাতি। এবার এর উপরে মসুরির ডাল দেব। অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি ডাল। এবার ডালটা দিয়েও ভালো করে তেলের উপরে ভেজে নেব। আর ডাল সবসময় যদি তেলের উপরে একটু ভালো করে ভাজা হয়, সেই ডাল খেতে অসম্ভব টেস্টি হয়। তো আমি সব ডালগুলো দিয়ে তেলের উপরে মাঝারি চুলার জালে ফাইন করে একদম ভেজে নেব। অনবরত একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ ডালের সঙ্গে ভালোভাবে, তাহলে মিশে যাবে। বারবার নেড়ে দিচ্ছি। তো এবার ডালের সঙ্গে দিয়ে দেব অল্প করে মশলাপাতি। জিরা বাটা দিলাম, অন্য কোনো রকম মশলা দেব না, শুধু একটু জিরা বাটা দিলেই হয়ে যাবে। এবার এর সঙ্গে আবার অল্প করে মশলা দেব, শুধু হলুদ পাউডার দিয়ে দিয়েছি, মরিচ পাউডার দিব না, কারণ কাঁচা মরিচ দিয়েছি বলে। আর শুকনো মরিচ পাউডার দিতে হবে না। অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ তেলের উপরে মশলাপাতি সহ সবগুলো ভেজে নিয়েছি। এবার ড্রাইটা বেশি হওয়াতে অল্প পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব ডাল। তো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি অনবরত করে নেড়ে নেড়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কার কার রকম ডাল করলা পাতা দিয়ে খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন। তবে প্রত্যেকের কিন্তু উচিত দিনের শুরুতে এরকম তিতা খাওয়া, পেটের জন্য অনেক উপকারী। ডাল ভালোভাবে আমার কষানো ভাজা হয়ে গেছে তেলের উপরে। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর উপরে যে করলা পাতাগুলো ধুয়ে ফ্রেশ করে রেখেছি তা দিয়ে দেব।
এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি একদম। এখন নেড়ে চেড়ে কিছুটা সময় জাল দিয়ে নেব, মাঝারি আছে। দেখুন জাল পেয়ে টকবক করে ডাল ফুটছে, পাতাটাও কমে আসছে। নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে করলা পাতার। লবণ ডালের সঙ্গে দিয়েছি, হয়নি, এবার আরেকটু লবণ দিয়ে দেব। ডাল ভাজার সঙ্গে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, পানির পরিমাণ কম করে দিয়েছি। এখন একদম আরেকটু গায়ে গায়ে চলে আসলে নামিয়ে ফেলবো। আর এই অবস্থায় একটু ঢাকনা দিয়ে দেব। আরো 2-3 মিনিট জাল দিয়ে নেব ডাল সহ পাতাটা। তো আবার 2-3 মিনিট পর ফিরে আসলাম প্রিয় ভিউয়ার্স। এবারে ঝাল লবণ সবগুলো ঠিকঠাক হয়েছে। এই দেখুন ফাইনাল লুক আমার করলা পাতা দিয়ে অসাধারণ সুস্বাদু ডালের রেসিপি। খেতে অসম্ভব টেস্টি, আর করলা পাতাটা গ্রাম বাংলার মাটির একদম পিওর, খেতে যা দারুণ সুঘ্রাণ কি বলবো। গরম গরম ভাতের সঙ্গে এরকম করলা পাতার ডাল হলে আর কি চাই। বাঙালিয়ানা খাওয়া একদম সুস্বাদু। অসম্ভব টেস্টি। যারা এরকম খান তারাই একমাত্র বলতে পারবেন এইটার যে কি সুস্বাদু। তো আমি আজকের এই অবধি রান্নাবান্না খাওয়া প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসছে ঈদ, ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শেষ করলাম। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।